ডেঙ্গুর কোপে মৃত্যু এবার আসানসোলে। মৃত ব্যক্তির নাম অবিনাশ সাউ। আসানসোল পুরসভার বার্নপুরের বাসিন্দা অবিনাশ। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয়েছিল অবিনাশ। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়, সেখানে মৃত্যু হয় তার। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো আসানসোল পুরসভার বার্নপুরের বাসিন্দা অবিনাশ সাউয়ের। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয়েছিল অবিনাশ। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়, সেখানেই তার মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অবিনাশ সাউ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বর্তমানে আসানসোল মহকুমায় 16 জন আক্রান্ত রয়েছে বলেই জানান তিনি। আজকে একটা ডেঙ্গু ডেথ হয়েছে বলে খবর পেয়েছি। অবিনাশ সাউ বলে আমাদের আসানসোলের বাসিন্দা। আজকে ওনার ডেঙ্গু হেমোরেজ ফিভারে ডেথ হয়েছে বলে ডেথ সার্টিফিকেটটা পেয়েছি। আর একটা তো কেউ আর জেলা হাসপাতালে আরেকজন তো ভর্তি আছে, সেরকম কিছু খবর আছে? জেলা হাসপাতালে সিরিয়াস কন্ডিশনে ভর্তি আছে সেরকম কিছু নেই। যেটা সিরিয়াস হয়েছিল জেলা হাসপাতাল থেকে বোধহয় রেফার হয়েছিল, যেটা প্রাইমারি খবর পেয়েছি। এখন আমার ডিটেলস খবরটা নেওয়া হয়নি, মানে পাইনি হাতে। তো ওটা আমরা দেখছি। তো আমাদের ডেঙ্গুর যে অনেক কেস আছে তা কিন্তু নয়। আসানসোলে গত এক সপ্তাহে আবার অ্যাক্টিভ কেস 16টা। তার মধ্যে ইউপিএসসি ল্যাবরেটরি, আমাদের যে নতুন ইউপিএসসিগুলোতে সব টেস্টিং শুরু হয়েছে, ওইখান থেকে বেরিয়েছে 4টে। জেলা হাসপাতালের টেস্ট হয়েছে 12টা। টোটাল 16টা পজিটিভ গত এক সপ্তাহে। তার মধ্যে একটা এরকম সিরিয়াস কেস ধরা পড়লো ডেঙ্গু হেমোরেজ ফিভার, এবং সেটা ডেথ হয়ে গেছে। এটা খুবই দুঃখের ব্যাপার, 20 বছর একজন মারা গেছে। আমাদের তরফ থেকে আমাদের ওই যে এলাকাতে ঘটনা ঘটেছে, যে এলাকাতে সিরিয়াস কেসটা হয়েছিল, সেই এলাকাতে আমাদের অন্যান্য যেখানে ডেঙ্গু পজিটিভ পাওয়া গেছে সব জায়গাতেই আজকে আমাদের টিম বেরিয়েছে, এবং পাবলিক হেলথ ম্যানেজার, পাবলিক হেলথ নার্স, তাছাড়াও আমাদের যে এসআই আছেন, স্যানিটারি ইন্সপেক্টর, সবাই ভিজিট করছেন, এবং ওখানে কোথায় জমা জল বা কী আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নের ব্যবস্থা করা হচ্ছে। আজকে টিম বেরিয়ে গেছে। খাটালের একটা সমস্যা উঠে আসছে, ওখানেও প্রচুর পরিমাণ খাটাল রয়েছে। এইগুলো নিয়ে নির্দিষ্ট কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন? খাটাল তো আমার সরানোর কোনো এখতিয়ার নেই। আর সিএমও যে খাটাল সরার কোনো এখতিয়ার নেই। তো আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলে দেখবো যদি কোনো ব্যবস্থা নেওয়া যায়, তা নিতে পারলে ভালো হয় অবশ্যই। এবং আজকে তার বাড়িতেও, যেখানে মারা গেছে তার বাড়িতেও প্রচুর পরিমাণে ডেঙ্গু মানে লার্ভা, ওই মশার লার্ভা পাওয়া গেছে, এডিস মশা। তো এই মানে তাহলে কোথাও কি নজরদারির ওপর অভাব থেকে যাচ্ছে কর্পোরেশনের? সেটা তো যদি আমি যে এখনও পর্যন্ত রিপোর্ট পাইনি যে বাড়িতে পাওয়া গেছে কি না। তো যদি এরকম থাকে, আমাদের প্রত্যেক বাড়ি ভিজিটের তো একটা সিস্টেম আছে। বাড়ি ভিজিটের টিম হয়তো উপর দেখে সে পুরো ভালো করে ভিজিট করেন, সেটা হতে পারে। অপরদিকে আসানসোল পুর নিগমের পক্ষ থেকে ইতিমধ্যেই বার্নপুরের 42 নম্বর ওয়ার্ডে রাঙ্গানিয়াপাড়া এলাকায় সাফাই ও কীটনাশক ছড়ানোর কাজ শুরু করেছে পুরসভার সাফাই কর্মীরা। স্থানীয়রা অভিযোগ তুলেছেন, ওই এলাকায় কয়েকটি খাটাল রয়েছে, যে কারণেই এলাকায় মশার যথেষ্ট প্রভাব রয়েছে। घटना तो यहाँ जितना आदमी है सब जान रहा है, तो यहाँ पर जितना भी आदमी है सब जान रहा है। यहाँ पर का जो कार्यकर्ता है वो भी जान रहा है कि हम लोग का यहाँ बगल में एक अविनाश साव बोल के बच्चा है। बच्चा का 2 दिन से तबीयत सीरियस है, इसके कारण उसको लोग यहाँ हॉस्पिटल में भर्ती किया। हॉस्पिटल उसको दुर्गापुर न कहाँ बर्दवान रेफर किया है। वहां जाके मालूम हुआ कि डेंगू है। अब डेंगू होने के बाद में अभी क्या कंडीशन है ये मालूम नहीं है, लेकिन यहाँ पर का कंडीशन है कि यहाँ पर 4 ठो खटाल है। खटाल में इतना गोबर गर्द होता है, 1 ठो खाली जगह है, उस जगह में ले जाके सब गोबर बिकता है। जगह का मालिक ऑब्जेक्शन नहीं करता है, और इसके बाद में गवाला लोग बोलता है हम आपका जगह में बिगाड़। यहाँ का अगल बगल का आदमी एक दूसरे से टच है, स्वार्थ है उसका। स्वार्थ में वो कोई किसी को बोलता है, कोई किसी को नहीं बोलता है। अभी जैसे देखिए कि यहाँ पर इतना आदमी है, भीड़ भाड़, लेकिन बोलने नहीं आता, तो सच तो बोलना पड़ेगा ना। कारपोरेशन भी आता है, जाता है, देखता है, लेकिन यहाँ नाली का कोई व्यवस्था नहीं है। और अगर थोड़ा बहुत नाली का व्यवस्था है तो वो बोलता हम अपना नाली में ज्वाइन करने नहीं देंगे, वो बोलता हम अपना नाली में ज्वाइन करने नहीं देंगे। तो ये व्यवस्था कैसे शांति होगा? कारपोरेशन का भी तो जिम्मेवारी नहीं है कि एक साथ में आके वो पूरा बना देगा रास्ता, लेकिन जो उसको हम लोग आपस में मिल के कर सकते हैं उसको भी नहीं कर रहा है। तो ये बच्चे का मतलब किस चीज का? अभी बच्चे के बारे में बोल रहा है कि डेंगू है, और उसका भी कंडीशन कैसा है हम लोग को नहीं मालूम है, लेकिन पेशेंट सीरियस है। और अभी अवस्था क्या है पता नहीं। तो सुबह से कारपोरेशन का जितना भी कार्यकर्ता लोग जो है, हम लोग का सिस्टर और
भाई लोग सब मिलके कर रहा है, लेकिन अब इसका हम लोग को सबको डर है कि ऐसा नहीं कि आगे बीमारी तो बढ़ जाए, आगे बीमारी हो जाए। तो ये जिसका जिसका जो दायित्व पड़ता है उसको बोलिए, ये सब देखेगा सुनेगा, नहीं देखेगा सुनेगा तो फिर ये तो प्रॉब्लम सॉल्व नहीं ना होगा। ঘটনার পরেই পুরসভার পক্ষ থেকে যেমন এলাকায় সাফাইয়ের কাজ শুরু করা হয়েছে, তেমনি স্থানীয় কাউন্সিলরও অমিতাভ বাসু জানান এলাকাটি বেশ জনবসতিপূর্ণ এলাকা, তবে কয়েকটি খাটাল রয়েছে এলাকায়। সেগুলি এর আগে সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু তারা সরায়নি বলে অভিযোগ করেন অমিতাভ বাবু। 42 নম্বর ওয়ার্ডে যে ঘটনা ঘটেছে, আমরা সেই জায়গাটায় অনেকবার আমরা আগেও ভিজিট করেছি। ওখানে জনবসতিও আছে, তার সঙ্গে প্রচুর খাটাল রয়েছে এবং প্রচুর খাটাল থাকার জন্য ওখানকার পরিবেশ খুবই খারাপ এবং আমরা বারবার ওখানে মিউচুয়াল করার চেষ্টা করেছি। ওখানকার মানুষজন, সাধারণ মানুষজন, তাদেরকে আমরা মাস পিটিশন দিতেও বলেছি, যে কোনো কারণে তারা মাস পিটিশন দিতে চায়নি এবং যারা ওখানে খাটাল করছে যে ফ্যামিলিগুলো, তারাও কিন্তু খুব অ্যাগ্রেসিভ থাকে। তাদের একটাই কথা যে আমাদের এটা রুটি, আমরা এখান থেকে ওঠাতে চাবো না, আমাদের এটা করতে হবে। এবং ওইখানে আগে রাস্তাঘাটও ছিল না, তাও যাতে যতটা সম্ভব আমাদের ওখানে নোংরা কন্ট্রোল করা যায়, তাই জন্য আমরা ওখানে পুরো ঢালাই করে রাস্তা করে দিয়েছি এবং তার সত্ত্বেও আমরা রাস্তার মধ্যেই খাটাল বানিয়ে দিয়েছি, এরকম পরিস্থিতি রয়েছে। এবং 2 নম্বর বাদ হচ্ছে, যেটা কথা হচ্ছে যে ওখানকার যে মানুষজন, তাদের একদম সচেতনতা একদমই নেই। তারা কর্পোরেশন যে টিম যায়, যারা সার্ভে করছে, তাদেরকে ঘর ঢুকতে দেয় না। এবং যে ফ্যামিলিটি আজকে এইরকম দুঃখজনক ঘটনা ঘটলো, 3 দিন আগেও তাদের বাড়িতে গেছে আমাদের কর্পোরেশন থেকে লোকেরা, তারা বলেছে না আমাদের ঘরে কোনো প্রবলেম নেই, তাদের ঘর ঢুকতে দেয়নি। আজকে যখন গেছে মানুষজন, আজ দেখছে ওদের ঘরের চারিদিকে ছাদে পর্যন্ত মানে লার্ভায় পাওয়া যাচ্ছে। তা এরকম যদি মানে নন কর্পোরেশন করা হয়, তাহলে কিন্তু সব মানুষেরই অসুবিধা। আজকে এরকম যে দুঃখজনক ঘটনা ঘটলো, বাচ্চাটা ছেলেটি অনেক দিন থেকেই ভুগছিল, তার সে ঘরেও পর্যন্ত তার ঘরের লোকরা বলছে, ঘরের লোকদেরও জানায়নি। তারপর কন্ডিশন যখন খুব সিরিয়াস হয়ে গেছে, তারপর তাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটাল থেকে, বর্ধমান হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল, তারপর মারা গেছে। তা আমার এটাই আবেদন সমস্ত মানুষের কাছে, যে মানুষগুলো বলছে আমাদের রুটির জন্য আমরা এটা উঠাতে পারবো না, তার সঙ্গে সঙ্গে আমার এটাই আবেদন, যেখানে প্রচুর জনবসতি আছে সেখানে এরকম কিন্তু পরিবেশ নোংরা করলে তাহলে কিন্তু এরকম ধরনের বিপদ ঘটার সম্ভাবনা আছে। তাই মানুষ কিন্তু এখন সচেতন হতে হবে এবং কর্পোরেশনের লোকজন যারা যাচ্ছে, যারা সার্ভে করতে যাচ্ছে, তাদের সঙ্গে কোঅপারেশন করতে হবে, নাহলে কিন্তু এরকম বিপদের সম্ভাবনা বাড়বে। অপরদিকে এই ঘটনার প্রসঙ্গে সুর চড়িয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, এখানে নালা নর্দমা পরিষ্কার হচ্ছে না, গারোই নদীর সংস্কারের কাজ হচ্ছে না, এখানে ডেঙ্গু হলে অজানা জ্বর হয়েছে বলেই বলা হচ্ছে। পশ্চিমবঙ্গে ডেঙ্গু হয় নাকি? আপনারা কি কথা বলছেন? পশ্চিমবঙ্গে ডেঙ্গু হয় না, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এখানে অজানা জ্বর হয়। যেরকম কোভিডের সময় আমরা দেখেছিলাম, পশ্চিমবঙ্গে কোভিড হয়নি, সারা পৃথিবীতে কোভিড হয়েছিল, পশ্চিমবঙ্গে কোভিড হয়নি, সেখানে কোমরবিডিটি হয়েছিল। আপনারা বেকার এরকম খবর করেন। যতদিন মমতা ব্যানার্জি এই সরকারে থাকবে বা এই সরকার থাকবে, বাচ্চা থেকে বুড়ো কুকুর বেড়ালের মতো মরবে। কারণ সরকার এবং এখানকার প্রশাসনের মানুষকে বাঁচাবার জন্য তাদের কোনো ইন্টেনশন নেই। আজকে নালি, এই তো দেখতে পাচ্ছেন নালি, দেখুন দেখাবেন, এই নালিতে ডেঙ্গি হবে না, মশা হবে না। আজকে আমি এখান থেকে যাব গারুই নদীর ওখানে, গারুই নদীর সংস্কারের জন্য কোটি কোটি টাকা আসছে, গারুই নদীর সংস্কার হচ্ছে না, দুপাশে ইললিগাল এনক্রোচমেন্ট হচ্ছে, সেখানে কোনো কিছু ভাঙা হচ্ছে না। যোগী বাবার মতো হলে আরো কয়েকবার জন্ম নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদি এই বুকের পাটা দেখাতে হয় না যোগী বাবার মতো বুলডোজার চালানো ইললিগাল কাজে, মমতা ব্যানার্জিকে আরো কয়েকবার জন্ম দিতে হবে। আজকে জায়গায় জায়গায় বন্যা হচ্ছে, জল জমে রয়েছে, ডেঙ্গি হচ্ছে আর মানুষ মরছে। যতদিন না এই সরকার যাবে ততদিন মানুষের নিস্তার নেই, কুকুর বেড়ালের মতো মানুষ মরবে। গোটা ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তৎপর হয়েছে প্রশাসন। প্রশাসনিক স্তরে এলাকায় সাফ সাফাইয়ের কাজ শুরু হয়েছে জোর কদমে, এমনটাই জানা গিয়েছে। আসানসোল থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।